মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয় হাজারো নেতাকর্মী। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সকল দল এবং পথের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়া হয়নি কেন, এমন প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা দেশের কারোর জানা নেই। কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই। তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে, বিভক্ত করে, হানাহানি, হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে, সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন। এই দেশে যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশে যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই, আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো। আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক। আরেকবার আপনাদেরকে শুভেচ্ছা, বিজয় দিবসের মোবারকবাদ জানিয়ে দেশে প্রবাসে নিবাসে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, প্রিয় বাংলাদেশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দীর্ঘজীবী করুন সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশ শেষে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা পল্টন মোড়ে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় লাখো মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।